আজকে আমি আলোচনার একটা বিষয় নিয়ে আসছি। একটি আয়াত পড়তে যে হঠাৎ মনে হলো যে এই আয়াতের আলোচনা করা দরকার। সে আয়াতটা হলো সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কত কত কোন সূরা? সূরাতুন নূর, আয়াত নাম্বার 55। কেন এই আয়াতটা? আমরা অনেক আলোচনা শুনি, অনেক বয়ান শুনি। আলোচনা এবং বয়ানের সঙ্গে আমরা যত জায়গায় ইমানদারের কথা পাই, এর সঙ্গে আমলে সালেহের কথা পাই, অধিকাংশ জায়গায় আমরা এটাই শুনি যে কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। কথা ঠিক না? অনেক আয়াতও আছে। আল্লাহ তাআলা অনেকগুলো আয়াতের মধ্যে বলেছেন, সূরা কাহফের শেষের দিকেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেউ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের মতো মাকাম দান করে দিবেন। তো আজকে যে আয়াতটা আমি নিয়ে আসছি, এই আয়াতের আলোচনার বিষয়টা আগে বোঝেন, তারপর আমি ব্যাখ্যা বলতেছি। আজকের আয়াতের আলোচনার বিষয় হলো ঈমানের সাথে আমলকারীদের জন্য, কি বলেন তো, ঈমানের সাথে আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে 3টি ওয়াদা করেছেন। কয়টা ওয়াদা? এই দুনিয়ার জন্য আল্লাহ 3টা ওয়াদা করেছেন। কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ বলেছেন এদের জন্য মরার পরে না, এদের জন্য হাসরে বিচারের পরে না, এদের জন্য জান্নাত না, জান্নাত তো পরে, আগে দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা? মরার পরে না মরার আগে? জোরে বলেন, আগে। তাহলে আমরা যত জায়গায় ঈমানে আমলে সালেহের কথা শুনি, অধিকাংশ জায়গায় মরার পরে আল্লাহ পুরস্কার দিবেন। কোথাও আছে আল্লাহ কবর আযাব মাফ করবেন, কোথাও আছে কিয়ামতের ময়দান সহজ হয়ে যাবে, কোথাও আছে মিজানের পাল্লায় আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন, আবার কোথাও আছে যে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন, আবার কোথাও আছে যে আমলে সালেহ করলে আল্লাহ শুধু জান্নাত না, সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউসও দিয়ে দিবেন, তাই না? কিন্তু আজকের এই আয়াতের আলোকে আল্লাহ বলেছেন এটা মরার পরে না, আমি আল্লাহ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার বান্দাদেরকে 3টা পুরস্কার দিতে চাই। কয়টা পুরস্কার? আমি এই আয়াতের আলোকে যেটা বুঝলাম যে আল্লাহ যে 3টা পুরস্কার দিতে চায়, আর এই 3 পুরস্কারের জন্য আমরা দীর্ঘদিন যুদ্ধ করলাম। 71 সালে যুদ্ধ করেছি, এরপরে 13 সালে যুদ্ধ করেছি, এরপরে আবার 24 সালে এসে আবারও যুদ্ধ করেছি, এই 3 জিনিসের জন্য। কয় জিনিসের জন্য? কয় জিনিসের জন্য? কিন্তু আল্লাহর ওয়াদা হলো যুদ্ধ করা লাগবে না, তোমরা যদি আমার শর্ত অনুযায়ী তোমরা যদি ঠিক থাকো, তো আমি আল্লাহ তোমাদেরকে এই 3 জিনিস আমি এমনিই তোমাদেরকে দিয়ে দিব। আরো আসতে বলেন। অনেকে বসিয়ে ঘুমের জন্য প্রস্তুতি নিতেছেন, আমি দেখতেছি, কিন্তু আমি কিন্তু দাঁড় করাবো, আমি ভয় পাই না। কেউ ঘুমাইলে আমি কিন্তু দাঁড় করাবো, এটা ক্লাস। কথা ঠিক কিনা? রাগ করলেন নাকি? আসুন এই আয়াতের আলোকে সূরা নূর, আয়াত নাম্বার কত? 55। এই আয়াতের আলোকে আল্লাহ কি বলেছেন এবং এর পরের আয়াতগুলিতে আল্লাহ কি ব্যাখ্যা করেছেন, আমরা আজকে এর উপরে আলোচনা শুনব। আলোচনার বিষয়, ঈমানের সাথে আমলকারীদের জন্য আল্লাহ 3টা পুরস্কারের ঘোষণা করেছেন দুনিয়াতেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون একসঙ্গে গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহকে বুঝিয়ে দেন, আল্লাহ আমরা হাজির। ভারত পানি ছাড়ছে তাই বলে কি একেবারে মরে সাফ হয়ে যায়নি? কথা ঠিক কিনা? আমাদের কষ্ট আমরাই লাঘব করার জন্য চেষ্টা করেছে, বাকি তোমার দয়া। কথা ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, যারা ঈমান নামে ঈমানদার গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, আমি রব্বুল আলামিন তাদেরকে জন্য আমি আল্লাহ একটি মেসেজ পাঠিয়ে দিলাম। দুনিয়ার মানুষ, ঈমানদাররা শুধু জান্নাত 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 শুনতে পেরেছে, কারণ ঈমানদারদের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে শুধু জান্নাতের মধ্যে সুখ পাবো, দুনিয়ার জমিনে কি আল্লাহ আমাদের জন্য কি কোনো সুখ রাখেন নাই? এই আয়াতটা নাজিলের কারণটা আগে শোনেন, তাহলে আয়াতটা বোঝা সহজ হয়ে যাবে। কোন কারণে আয়াতটা নাজিল হলো? সূরা নূরের 55 নম্বর আয়াতটা কোন কারণে নাজিল হয়েছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামকে নিয়ে খোশ গল্প করতেছেন, কথাবার্তা বলতেছেন। এমন সময় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে রসুলের কাছে একটা প্রশ্ন করবেন। প্রশ্ন করার জন্য একমত হলেন, কিন্তু কে প্রশ্ন করবেন, কারা প্রশ্ন করবেন রসুলের সামনে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না। এই এমন সময় একজন ব্যক্তি সকলে মিলে বলল, আমরা সকলে একসঙ্গে রসুলের কাছে যাব, রসুলের সামনে যায় প্রশ্ন করব, আমাদের প্রশ্নের জবাবটা যেন রসুল আমাদেরকে দেয়। প্রশ্নটা কি ভালো করে বোঝেন। প্রশ্ন বোঝার আগে আল্লাহ রসুলের জীবনীতে একটু যদি যান, প্রশ্ন বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনীটা হলো 3টা ভাগ। কয়টা ভাগ? জোরে বলেন। 3টি ভাগ হলো আল্লাহর নবীর। প্রথম ভাগ হলো একসঙ্গে 40 বছর। কত বছর? এই 40 বছর হলো বাকি 23 বছরের শরীয়তের দলিল, বাকি 23 বছরের জন্য নবী হওয়ার দলিল। ও মুসলমান, ভালো করে বোঝেন, রসুলের 40 বছর জিন্দেগি একটা ভাগ। এরপর রসুল যখন শরীয়তের থেকে নবী প্রাপ্ত হয়ে গেলেন, নবীর সার্টিফিকেট পেয়ে গেলেন, আল্লাহর নবী মক্কার মধ্যে ছিলেন প্রায় 13 বছর। কত বছর? কত বছর? আল্লাহর নবী নবী হওয়ার পরে, নবী হওয়ার সার্টিফিকেট পাওয়ার পরে প্রকাশ্য কাজ করার যখন অনুমতি পেলেন, নবুয়তের সমস্ত কাজগুলো প্রকাশ্য করার জন্য যখন তিনি নবী হলেন, তখন মক্কার মধ্যে আল্লাহর নবী 13 বছর থাকলেন। কিন্তু এই 13 বছরের মধ্যে কাফের মুশরিকরা শুধু মায়ের দিয়েছে। কি করেছে? 13 বছর শুধু মারছে আল্লাহর রসুলকে, তার সাহাবায়ে কেরামদেরকে। দেশ ত্যাগ করেছে, এলাকা ছাড়া করেছে, নারী বুড়িগুলো সব মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে, রসুলকে নানাভাবে কটাক্ষ করেছে, জেলখানার মধ্যে রসুলকে ভরেছে। এইভাবে 13টা বছর শুধু মার খেতেই খেতে চলে গেল। এই হলো দ্বিতীয় অধ্যায় রসুলের জীবন। তৃতীয় নম্বরে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন রাষ্ট্র গঠন করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা
জারি করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য যখন রসুল মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী মদিনার মধ্যে থাকলেন 10 বছর। কয় বছর? প্রথমটা ছিল কয় বছর? দ্বিতীয়টা ছিল কয় বছর? এরপরে ছিল কয় বছর? এই 3টি ধাপে আল্লাহর নবী 63 বছর তার জীবনী, 40 বছর, এরপরে 13 বছর। 13 বছর রসুলের জীবনীতে শুধু দেখা যায় শুধু মায়ের খায়, কাফেররা মারে, আবু লাহাব মারে, আবু জেহেল মারে, বিভিন্নভাবে অত্যাচার করতে করতে রসুল 13টা বছর পার করে দিলেন। আল্লাহ তাআলা দয়া করে তাকে জানায় দিলেন, নবী গো, মক্কায় যদি আপনি থাকেন, মক্কার মানুষরা আপনাকে ভালো চোখে দেখে না, এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত হবে না। আপনি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে যান, তাহলে আপনি এক্ষুনি রওনা দেন, আপনাকে যেতে হবে মদিনায়। আমি আল্লাহ তাআলা ইসলামী রাষ্ট্র হিসেবে মদিনাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। মক্কা না, কোথায়? কোথায়? কারণ কঠোর হৃদয়ের মানুষগুলো যেখানে থাকে সেই এলাকাটাকেও আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, ইসলামী রাষ্ট্রের সমাজ ব্যবস্থা সব জায়গায় হতে পারে না, এই জন্য চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে এই 10 বছরের মাথায় আল্লাহর নবীর জীবনের এই 10 বছর, সে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। কয়টা? কথা বলেন। এখন 10 বছরে যদি 66টা যুদ্ধ হয়, তাহলে ভাগ করে দেখেন প্রতি বছরে কয়টা করে যুদ্ধ এভারেজ? হ্যাঁ? ও মুসলমান, বছরে যদি 9টা 10টা যুদ্ধ করা লাগে, ওই সাহাবায়ে কেরামের জীবনীটা কত বিতৃষ্ণা ছিল, কত কষ্টের ছিল। সাহাবায়ে কেরাম বিবাহ করেছেন, বাসর ঘরে যাবেন, এমন সময় আল জিহাদ বলে যখন প্রচার হয়ে গেল, বাসর ঘরের দরজায় না যেয়া সঙ্গে সঙ্গে আবার ওই দরজার সামন থেকে জিহাদের ময়দানে চলে গেছে। যে সাহাবায়ে কেরাম বাসর ঘরের ভিতরে ঢুকেছিলেন, স্ত্রীর কাছে যাবেন এমন মুহূর্তের সময় আবার যখন জিহাদের ময়দানের কথা শুনেছেন, আর খাটের মধ্যে যান নাই, স্ত্রীর পাশে বসেন নাই, তড়িৎ গতিতে দরজা খুলিয়া সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম চলে আসছেন। কি অবস্থাটা ছিল তাদের? খাবার মুখে তুলবে, কিন্তু খাওয়ার সময় পায়নি। ভাত মাখিয়েছে, খাবার সামনে নিয়েছে, কিন্তু খাবারের ব্যবস্থা হয়নি। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আপনি রান্না করবেন, সব আয়োজন করবেন, সব রেডি থাকবে, কিন্তু যদি আপনার রিজিক না থাকে, আপনি খাওয়ার মতো কোনো সময় পাবেন না। যার নমুনা আমরা এই যে বঙ্গভবনে দেখলাম, 1টার সময় হয়তো 1:30টার সময় খাইতো আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী। রান্না কমপ্লিট, রোস্ট কমপ্লিট, মুরগির গোশত কমপ্লিট, সমস্ত ভিআইপি খাবার কমপ্লিট, কিন্তু আল্লাহর বান্দি খাবে, খাওয়ার মতো সুযোগ পেল না, তার আগে উড়াল দিয়ে পাখির মতো চলে গেল দেশ থেকে। জোরে জোরে জোরে! সেই খাবার যা জনগণ খাইলো, খায় নাই? খায় নাই? তাহলে বোঝা গেল খাবার থাকলেই খাবার নসিবে, খাবার সামনে থাকলেই খাবার নসিবে কি? নসিবে জোড়ার জন্য তার দয়া লাগে। আপনার সব আছে, সব থাকলেই হবে না। ও মুসলমান, এই জন্য বললাম সাহাবায়ে কেরাম এত কঠিন জীবন যাপন করেন, বিতৃষ্ণা হইয়া আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন, নবীজি 40 বছর পাড়ি দিয়েছেন, এরপরে 13 বছর পাড়ি দিলেন। মক্কায় কাফেররা নির্যাতন করলো, অনেক মারপিট করলো, বিলালের মতো হাফসি গোলামকে উত্তপ্ত বালু কণার উপরে তাকে টানা হাসরা করলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া এরপরে তাকে টানা হেসরা করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ও খাব্বাব, আপনার ইসলাম গ্রহণটা কেমন ছিল একটু বলবেন কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা? সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে, সেখানে সে বলতেছে আপনি দেখবেন নাকি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায়া কোমরের থেকে কাপড়টা সরায়া, পিঠের থেকে কাপড়টা সরায়া বলে, ভাই উমর, আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে, আগুনের কয়লায় তাকে যখন টানা হেঁচড়া করেছিল। ও মুসলমান, এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও যখন তারা একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতা পাবে, ইসলামী রাষ্ট্র কায়েম করবে, হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে। কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে 10 বছরে প্রায় 66টা যুদ্ধ সংগঠিত হয়। তার মানে বোঝা গেল এই কল কবজা চাবিকাঠি মক্কা থেকে আবু জেহেল এখনো লারা বন্ধ করে নাই। সে মদিনার মধ্যে থেকে, মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল। যদি বিশ্বাস না হয়, আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর চক্রান্ত হয়, তখন মক্কা থেকে মদিনায় ওই কাফেররা বেঈমানেরা এইভাবে চক্রান্ত করেছিল, এইভাবেই চক্রান্ত করেছিল। চক্রান্ত থেমে নয়, চক্রান্ত থেমে থাকবে না। তবে এই চক্রান্তর উপর দিয়েই সত্যটা জয় হবেই। কারণ বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে, যে জায়গাটায় ক্যান্সার হয়, ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংসপিণ্ডটা কেটে ফেললে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে। যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত করতে পারলে হয়তো লোকটা বাঁচবে। আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো 4টা। কয়টা? জোরে বলেন, কয়টা? এই ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে, দুনিয়ার কোনো মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না। 1 নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা, 2য় নাম্বার ক্যান্সারের নাম হলো রাশিয়া, 3য় নাম্বার ক্যান্সারের নাম হলো চীন, 4র্থ নাম্বারে ক্যান্সারের নাম হলো আমাদের পার্শ্ববর্তী কপাল খারাপ রাষ্ট্র ভারত। এই 4টা রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার কোন জাতি গোষ্ঠী মানুষ শান্তিতে থাকতে পারে না। খবরদারি, যে 4টা রাষ্ট্র বলেছি ভেবে দেখেন তো, কথা বোঝেন নাই? যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন, মনে রাখবেন সে বন্ধুর তলে কোনো স্বার্থ আছে। কি আছে বলে? স্বার্থ আছে। সেটা চীন হোক, সেটা রাশিয়া হোক, সেটা আমেরিকা হোক, সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিমক হারাম এই দেশটাই হোক না কেন। কথা ঠিক না? আমার ভাইরা, এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন, সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না, তাদেরকে স্বস্তি দেখা দিচ্ছে না। এমন সময় সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রসুলের সামনে যায় বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 13 বছর শুধু মার খেলাম আর মার খেলাম, শরীরের চামড়া ছিঁড়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করলাম, একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম, কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরো যুদ্ধ চলতেই থাকলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছর শেষ হয়ে যাচ্ছে প্রায়, কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন, নবীজি, আমরা সাহাবীরা কি আমাদের জীবনে কোনোদিন সুখ পাবো না?
আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না? আমরা এই যুদ্ধ থেকে কোনোদিন কি আমরা পরিত্রাণ পাবো কিনা? আমাদের কপাল কি ভালো হবে না? আমরা কি একটু স্বস্তি পাবো না? ইয়া রাসূলুল্লাহ, মদিনার 10 বছরও গেল, তাহলে আমরা সুখী হব কবে? শান্তিতে বসবাস করব কবে? আমরা একটু স্বস্তির জীবন যাপন করব কবে? এই প্রশ্ন করে বসছেন সাহাবায়ে কেরাম। কাকে? কথা বলে, রসুলকে প্রশ্ন করে বসছেন। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন। সাহাবী যা বলেছে তা সবই সত্য। 13 বছর পার করলো নির্যাতন সহ্য করতে করতে, জুলুম অত্যাচার নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করলো। এরপরে 10 বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে, কিন্তু 10 বছরে 66টা যুদ্ধ অংশগ্রহণ করা লাগলো। আমার সাহাবীরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব? 10 বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কবে আমরা শান্তির দেখা পাবো? কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো? এই প্রশ্ন যখন রসুলকে করলেন, রসুলের কাছে জবাব নাই। আল্লাহর নবী মাথা নিচু করে যখন থাকলেন, এমন সময় আমার আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার আল্লাহ তাআলা সেই পর্দার আড়াল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে, কবে সুখী হবে, কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে, কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মেসেজ পাঠিয়ে দিলেন, নবীজি, বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই, আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আপনার কাছে নাই। মাথাটা নিচু করে দিয়েছেন নবীজি, আপনি মাথাটা উঁচু করেন, আমি আল্লাহ আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আরো জোরে বলেন, আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আমি আল্লাহ ওয়াদা করেছি ঈমানদারদের জন্য, যারা আমলে সালেহ করে, আমলে সালেহকারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে 1 নম্বরে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বললেন 1 নাম্বার শর্ত হলো আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ঈমান আর আমলে সালেহের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব। কাজ কি? ঈমানে আমল সালেহের। সূরা নূর আয়াত নাম্বার 55। কত? আমার ভাইরা, এই যে ঈমানে আমলে সালেহ কাকে বলে ভালো করে বোঝেন। হাজারো দৃষ্টান্ত আমাদের দেশে বর্তমান সময়ে যা দেখা যায়। ছোট্ট একটা মাসুম বাচ্চা কথা বলতে পারে না, একটা সাইকেল কেনার জন্য ব্যাংকে অল্প অল্প টাকা গুছায় আছে, বিভিন্ন জন বিভিন্ন সময় উপহার হিসেবে তাকে দিয়েছে, গিফট করেছে। ওই বাচ্চাটা আজকে মানুষের প্রতি দয়া উদ্রেক হয়ে বাচ্চার মধ্যে একটা মায়া মমতা যখন তার ভিতরে চলে আসছে, আজকে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ওই শিশু বাচ্চার ব্যাংকটা নিয়ে আসছে, যা আমি এই জায়গায় টাকা দিচ্ছি আমার বন্যা কবলিত এলাকার মানুষের জন্য। আমলে সালেহ কাকে বলে মুসলমান ভালো করে বোঝেন। একটা সাধারণ রিকশাওয়ালা গরিব মানুষ, আমার যে রিকশাওয়ালা ভাইদের উপরে
দীর্ঘ 17 বছর পর্যন্ত 16 বছর পর্যন্ত স্টিম রোলার চালানো হয়েছে। ভালো করে মনে রাখেন আমার মুসলমান, একটা গরিব দুঃখী ভাই আমার রিক্সা চালায়, অনেক কষ্ট করে হয়তো কিস্তির টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়া বিভিন্ন হাওলাত করে একটা যখন অটো গাড়ি কিনেছে, একটা অটো গাড়ি কেনার পরে যখন রাস্তায় নামলো, রাস্তায় নামার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বেগের মতো তার কাছে চলে আসলো পুলিশ বাহিনীকে প্রতি 10 দিনে 2500-2600 টাকা দিতে হবে। 2600 টাকা যদি না দেয় ওই গরিব মানুষটা রাস্তায় গাড়ি চালাইতে পারবে না। মাসে প্রায় 8000 টাকা কমিশন দেওয়ার পরে তারপরে একটা অটোওয়ালা এই রাস্তার মধ্যে রিক্সা এতদিন চালাইছে, কথা ঠিক কিনা? একটা রিক্সা চালায়, তার কাছ থেকে মাসে 8000 টাকা এই বদমাশ এরা খাইছে। খায় নাই? দেন নাই আপনারা? বছরে কত হয়? মাসে 8000 টাকা যদি হয় বছরে কত হয়? হ্যাঁ, প্রায় 1 লক্ষ টাকা একটা গরিব রিক্সাওয়ালা বছরে তার অটোর ট্যাক্স দিয়ে তারপরে তাকে রোডে গাড়ি চালাইতে হয়েছে। আর একটা প্রাইভেট কার হয়তো ট্যাক্স বেশি বেশি 30,000 টাকা বছরে দেয়। ও মুসলমান, এই ঘাম ঝরানো মানুষটার কাছ থেকে যখন অটোটা নিয়ে যায়, হয়তো তার ফ্যামিলিতে অসহায় অবস্থায় আছে, আজকে বাজার করবে টাকা নাই, কালকে কিস্তি দিবে টাকা নাই, ঘর ভাড়া দিবে বাড়িওয়ালা চাপ দেয়, দোকানদার চাপ দিয়েছে, কিন্তু এমন মুহূর্তে তার অনেকগুলো প্ল্যান থাকে তার মনের ভিতরে, একটা গরিব মানুষ। কিন্তু এমন সময় পুলিশ বাহিনীর মতোই জল্লাদেরা এই সময় এসে তারা সঙ্গে সঙ্গে করে গাড়িটা অটোটা নিয়ে যায়, তারা থানার মধ্যে জমা দেয়। যদি না দাও তাহলে 2500-2600 টাকা দাও, তোমার গাড়ি এক্ষণে ছেড়ে দিব। ওই রিক্সাওয়ালার মানবতা কত দেখেন। এই বন্যা প্লাবিত এলাকার জন্য একজন মুরব্বী চাচা, সাদা দাড়ি পাকা মুরব্বী মানুষ, অল্প অল্প করে প্রায় 22,000 টাকা গোছায় আছে। 22,000 টাকা নিয়ে আল্লাহর বান্দা টিএসসির মধ্যে গেল, যায়া বলল এই 22,000 টাকা আমি একজন রিক্সাওয়ালা হয়ে বন্যা কবলিত প্লাবিত মানুষের জন্য আমি দান করে দিলাম। এরাই তো মানুষ, এরাই তো মানুষ। এই বন্যা প্লাবিতর জন্য আমার কাছে প্রমাণ আছে, প্রতিবন্ধী হাঁটতে পারে না, সেও তার প্রতিবন্ধী সে ভিক্ষা করা গামলার থেকে 10-20 টাকাও সে ওই টিএসসির সে দিচ্ছে। আমার ভাইরা, এই যে সোনার মানুষগুলোর চেহারা কেমনে দেখা যায়? কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও মুসলমান, আজকে 1 মাস আগেও তো এরকম জনদরদি আমরা তেমন একটা দেখতে পাই নাই। যখন এই 1 মাস পার হয়ে গেল, 5 তারিখের পর থেকে হাজারো জনদরদি নিজের জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য এ দেশের জন্য এক পায়ে খাড়া আছে না? না আছে? ও মুসলমান, রব্বুল আলামিন বললেন যারা ঈমান আনবে, ঈমানের সাথে আমলে সালেহ করবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের খলিফা আমি আল্লাহ তাদেরকে বানাবো, জমিনের নেতা আমি আল্লাহ তাদেরকে বানাবো, রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দিব। শুধু তাই নয়, আল্লাহ বলেন কামাস্তাখলিফান্নাহুম মিন ক্বাবল আল মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তোমাদের পূর্বে যারা এরকম ছিল তাদের দিকে তাকাও। আপনি তাকান সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া কেমনে শাসন করেছে। আজ থেকে 200 বছর আগে আপনি মুসলমানের ইতিহাস তাকান, 850 বছর পর্যন্ত এই ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছিল। কত বছর? কত বছর? ইতিহাস ভুলে যান। আমরা মুসলমান অনেকেই বলি মুসলমানরা কি করেছে, মুসলমানের ইতিহাস আপনার জানা নেই জন্য আপনি কথা বলেন। ভারতের যা দেখেন তার বেশিরভাগ সব মুসলমানের অর্জিত। আজকে অথচ সেই মুসলমান ভারতের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকতে হয়, তাদের এনআইডি কার্ড, তাদের ন্যাশনাল আইডি কার্ড বাতিল করা হয়। কিন্তু ভারতের আপনি বড় বড় যা কিছু দেখেন সব মুসলমানের অর্জিত।
আমার ভাইরা, রব্বুল আলামিন সেই কথা বলেন, তোমাদের পূর্বে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে আমি আল্লাহ তোমাদের জাতিদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলাম তোমাদেরকেও সেইভাবে দিব। আল্লাহ বলেন এরপর ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, তোমরা যে দিন নিয়ে বাঁচবা, যে দিনের ভিতরে তোমাদের জন্য শান্তি আছে, ওই দিন আমি আল্লাহ তাআলা শান্তির পতাকা হিসেবে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে দিনের ভিতরে তোমাদের শান্তি আছে সেই দিনটাই আমি কি করব? প্রতিষ্ঠিত করে দেব। এটা কেউ লড়ভর করতে পারবে না। কাজ কি? কাজ হলো যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে। ও মুসলমান, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদারদেরকে আল্লাহ তৃতীয় নাম্বারে যে পুরস্কারটা দান করবেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দিহিম খাউফ মিন বা'দি খাউফিহিম আমনা। দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, বুঝেন, দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তখন কারো কোনো ভয় থাকবে না, সকলেই নিরাপত্তা লাভ করবে এবং ভয়হীনভাবে তারা দুনিয়ার জীবনে চলবে। তাদের বাক স্বাধীনতা আর কেউ হরণ করতে পারবে না। কি পারবে না? বাক স্বাধীনতা কেউ হরণ করতে পারবে না। আপনি গভীর খেয়াল করে দেখেন, এখন থেকে একটা মাস আগে আপনি কথা বলতে পারেননি, আর এখন আপনি কথা বলেন, কোনো চিন্তা করা লাগে না, কারণ এটা আমার অধিকার। এটা কি? আল্লাহ বলেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এমন ভাবে দিন তোমাদেরকে প্রতিষ্ঠিত করব, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সকলেই একসঙ্গে কথা বলতে পারবে, একসঙ্গে চলতে পারবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আলাদা রাজা, আলাদা বাদশাহ, আলাদা প্রজা, এইভাবে হবে না, সকলেই একজন আরেকজনের ভাই হয়ে থাকবে।